মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝে সোনামুড়ায় সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। শুক্রবার সোনামুড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে অন্তরাদেব সরকার সরাসরি বিরোধীদের নিশানা করে বলেন, কংগ্রেস ও ইন্ডিয়া জোট রাজনৈতিক স্বার্থে মহিলা সংরক্ষণ বিলকে ভুলভাবে ব্যাখ্যা করছে, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার অভিযোগ, এই বিলের বিরোধিতা করে তারা আসলে দেশের নারী সমাজের অগ্রগতির পথেই বাধা সৃষ্টি করতে চাইছে। বিধায়িকা দাবি করেন, বর্তমান সময়ে দেশের মহিলারা অনেক বেশি সচেতন, তারা এই ধরনের অপপ্রচারকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, বিজেপি সরকার সবসময়ই নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও নীতির মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে। মহিলা সংরক্ষণ বিল সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, এই বিল কার্যকর হলে দেশের নারীরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করবে এবং রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে করে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, মেলাঘর পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায় এবং শুভ্রজিৎ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সকলেই বিধায়িকার বক্তব্যকে সমর্থন জানিয়ে বিরোধীদের সমালোচনা করেন এবং মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সওয়াল করেন। বিরোধী দল বলতে আমাদের ত্রিপুরা রাজ্যের কথা চিন্তা করুন, সিপিএম বা কংগ্রেস তারা কি করেছিল, নারীদের কতটুকু অগ্রাধিকার দিয়েছিল, দেয়নি। কিন্তু বর্তমানে আজকে যে তাদের বিরোধিতা, এটা শুধু এইটাই যে নারীরা স্বচ্ছ বা তাদের যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তি বা তাদের যে ভাবনা সমভাবে বা সবাইকে সমভাবে নিয়ে চলা বা সততার দৃষ্টি নিয়ে চলা, এটা তাদের সহ্য হচ্ছে না। যদি নারীরা আসে বা তাদের রিজার্ভেশন নিয়ে, তাহলে আমাদের দেশ ভারতবর্ষ বা আমাদের ত্রিপুরা রাজ্যে বলুন অনেক শক্তিশালী হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে, এই সরকার দীর্ঘদিনের সরকার হবে। ওই জন্য তারা নারীদের কাছে বা তাদের অধিকার দিতে চান না।